লম্বাটা এখনো লম্বা করে উপস্থিত আছেন খেলাফত মসজিদের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব আশরাফ আলী আকন, উপস্থিত আছেন নিজামী ইসলাম পার্টি বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েব আমির জনাব আব্দুল মাজিদ আজহারি, উপস্থিত আছেন ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান জনাব আনোয়ারুল ইসলাম শাহ, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নায়েব আমির জনাব মুজিবুর রহমান হামিদি, উপস্থিত আছেন জাকবার সহসভাপতি জনাব রাশেদ প্রধান, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ এবং আমি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আমাদের মাঝে আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, বিভিন্ন দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল রয়েছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে এখন আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আর অনেকগুলো দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেইভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না, আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু জাতীয় জীবনে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাআল্লাহ। আমাদের আসলে সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাআল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন।
এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এই ব্যাপারে আমরা খুবই আশ্বাস। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির ধর্ম, আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান যেভাবে বলুন, তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে। এই বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে 24-এ এসে, কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে 2009 সালে। তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যেখানে বাংলাদেশের কমিটেড 57 জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন। এরপরে একের পর এক বিভিন্ন দল, আলেম ওলামা, সিভিল সোসাইটি, সাংবাদিক সমাজ, এক কথা কেউ বাকি নেই, সকলের উপরেই নির্যাতন নিপীড়ন দিয়েছে। এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায়, শান্তির দিকে আগাতে চায়, একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায়। এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা, যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল, জীবন দিয়েছিল, তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব। আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আর যারা লড়াই করতে গিয়ে আহত বঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সমবেদনা। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এত মানুষের লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে, ঠিক 1.5 মাসের চাইতেও কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে খুবই প্রয়োজন। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন। তারা যে কোনো ধরনের লোভ লালসা, ভয় ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন, সাংবিধানিক নৈতিক দায়িত্ব, এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি। এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না, কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছে। 3টা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত, আমি বিশ্বাস করি অধিকাংশই আপনারা কোনো ভোটই দিতে পারেন। আমরা তো জীবনে 2-4 বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, আপনারা পানই নেই। এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে। আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত আদায় করতে চাই ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা এবং দোয়া, আপনারা বরাবর সহযোগিতা করেছেন, আমাদের ডাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন। খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন, আমরা এই জন্য অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা, এটাকে কি ওই অর্থে জোট বলুন আর না বলুন, আমরা কিন্তু জোটের চাইতে আরো মজবুত, আরো এটা নিয়ে আমরা আগাবো। আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে, দিনের স্বার্থে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখবেন। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের, মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। মানে ভবিষ্যতে আন্দোলনগুলোতেও আপনারা আমরা আশা করছি একসাথেই আমরা করব। দলীয় কর্মসূচি যার অনেকগুলো থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করব। এখন তো এটা 8 দল আছে,
8 দলের জোট হিসাবে একজন পরিচিত। এখন জোট দুই দল, না, 8 দল না, আজকে ইতিমধ্যে ঘোষণা যেটা হয়েছে 10 দল তাহলে এটা 10 দল হিসাবে হবে। 10 দলীয় নির্বাচনী সমঝোতা। কারণে আমি সেটা হচ্ছে আপনারা বলছিলেন যে শেষ মুহূর্তে 2টা দলকে আপনারা যোগ করেছেন, আরো অনেক দলই যোগ করার কথা ছিল। যাদের সাথে আপনারা কাজ করতে পারবেন না তারা আপনাদের সাথে কোন প্রক্রিয়া, যদি কাজ করতে চায় কোন প্রক্রিয়ায় কাজ করতে পারবে? এক, এই আসন সমঝোতা, যেহেতু অনেকে অনেক কথা বলতেছে, আপনাদের মধ্যে অনেক বিভেদ ছিল, অনেক ঝামেলা ছিল, ফাইনালি আমরা আপনাদেরকে এক আসনে দেখলাম। আপনারা আসলে জোটগুলোর মধ্যে কতগুলো আসন বন্টন করতে পারেন? আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন, এই কতটুকু নিশ্চয়তা আছে আপনাদের এই জন্য? এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে, এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। আমি সময় আছে এখন দল আসতে চায়, আমরা আরো কয়েকটি দলের নাম শুনেছি, তাদেরকে আপনাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না? আমরা সবাইকেই কবুল করবো, কিন্তু এই সময় এখন